জি জি স্যার। জি স্যার পাচ্ছি। ওকে, জি স্যার। তো দেখেন আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কম্পোনেন্টস এন্ড রেজাল্টেন্ট কিভাবে বের করতে হয়। হরিজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট, ইনক্লাইন কম্পোনেন্ট, সেখান থেকে হরিজন্টাল ফোর্স গুলো বের করছিলাম, ভার্টিক্যাল ফোর্স গুলো আমরা বের করা শিখেছিলাম। আমি দুইটা প্রবলেম করেছিলাম, আপনাদেরকে দুইটা প্রবলেম করতে দিয়েছিলাম। তো আজকে আমরা আরেকটা জিনিস শিখবো যে সাপোর্ট। সাপোর্ট কাকে বলা হয়? আমি দাঁড়িয়ে আছি, আমার নিচ থেকে একটা জিনিস সাপোর্ট দিচ্ছে, এই গ্রাউন্ড সারফেসটা কি আমাকে সাপোর্ট দিচ্ছে? যে কোনো ফোর্সকে, যে কোনো স্ট্রাকচারকে যার উপর রেজিস্ট করে, লোডকে রেজিস্ট করে যে জিনিসটা, সেটাকে বলে সাপোর্ট। মেকানিক্সের ভাষায় সাপোর্ট কয়েক প্রকার। সাপোর্ট জিনিসটা বোঝা গেছে? আমি টাইপসটা বলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোর্ট in a structure is a member which helps others member to resist loads. The support in a structure is a member which helps other member to resist load. Load কে রেজিস্ট করে যে স্ট্রাকচার তাকে বলা হবে সাপোর্ট। ঠিক আছে? টাইপস অফ সাপোর্ট, জেনারেলি সাপোর্ট তিন প্রকার। একটা হচ্ছে রোলার সাপোর্ট, পিন অথবা হিঞ্জ সাপোর্ট, আর একটা হচ্ছে ফিক্স সাপোর্ট। রোলার সাপোর্ট কাকে বলা হয়? দেখেন পিকচারগুলো যদি দেখেন, রোলার সাপোর্ট কাকে বলা হয় যদি পিকচারগুলো দেখি আমরা, যে রোলার সাপোর্ট অনলি একটা ফোর্সকে রেজিস্ট করতে পারে, অনলি ভার্টিক্যাল ফোর্সকে সে রেজিস্ট করতে পারে। তো সেটাই বলছে যে মুভমেন্ট অ্যালং অনলি ওয়ান ডিরেকশন ইজ রেস্ট্রিক্টেড, দেয়ার ইজ অনলি ওয়ান রিঅ্যাকশন কম্পোনেন্ট। আমাদের কম্পোনেন্ট কয়টা ছিল? হরিজন্টাল আর ভার্টিক্যাল, তাই না? তো রোলার সাপোর্ট কয়টা রিঅ্যাকশন কে রেজিস্ট করতে পারে? একটা রিঅ্যাকশনকে, সেটা ভার্টিক্যাল। The direction of the reaction component is perpendicular to the support. রোলার সাপোর্ট যেখানে দেওয়া থাকবে, তো রিঅ্যাকশন কি হবে? ওই সাপোর্টের যে সারফেসটা আছে, সারফেসের লম্ব বরাবর। ওয়ান টাইপ অফ বিয়ারিং। রোলার সাপোর্ট কি ওয়ান টাইপ অফ বিয়ারিং। দেখেন সাপোর্ট, একটা সাপোর্ট, এটা রোলার সাপোর্ট, দেখছেন এভাবে প্রকাশ করা হয়। একই কিন্তু ভার্টিক্যাল থেকে কি আপনি টেনে তুলতে পারবেন? পারবেন না কিন্তু। বা যদি হরিজন্টাল ফোর্স আসে, এ কিন্তু সরে যাবে, মুভ করবে। আবার যদি মোমেন্ট দেন, মোমেন্ট মানে কি ঘূর্ণন, তাও কিন্তু সে রেজিস্ট করতে পারবে না, সে মুভ করবে। কিন্তু যদি ভার্টিক্যাল ফোর্স দেন, উপর দিকে টান দেন কিংবা নিচের দিকে প্রেসার দেন, তাহলে কি সে কিন্তু রেজিস্ট করবে, মানে সে নিতে পারবে, কোনো মুভ করবে না। এই যে বিভিন্ন মানে রোলার সাপোর্টের বিভিন্ন পিকচার দেখেন, এই একটা রোলার সাপোর্ট, এই রোলার সাপোর্টের রিঅ্যাকশন কেমন আসবে? এই সারফেসের লম্ব বরাবর। এটা ইনক্লাইন, এই রোলার সাপোর্ট কেমন আসবে? এই সাপোর্টের লম্ব বরাবর। এর লম্ব বরাবর ভার্টিক্যাল রিঅ্যাকশন, সেটাকে রোলার সাপোর্ট বলতেছি আমরা। রোলার সাপোর্ট এইভাবে প্রকাশ করা হয়, একটা গোল চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, বেয়ারিং এর মতো, অথবা দুইটা বেয়ারিং দিয়ে প্রকাশ করা হয়। রোলার সাপোর্ট বুঝতে পারছেন? রোলার সাপোর্ট কাকে বলা হয়? আমার সাথে দু একজনকে রেসপন্স করতে হবে। জি স্যার। রোলার সাপোর্ট, তাহলে রোলার সাপোর্ট কি? যে অনলি ওয়ান রিঅ্যাকশন কম্পোনেন্ট থাকবে, জেনারেলি ভার্টিক্যাল, আবার ইনক্লাইন্ড হতে পারে, কিন্তু জাস্ট একটা রিঅ্যাকশন কম্পোনেন্ট থাকবে। আমাদের যে কম্পোনেন্ট আছে না, হরিজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর কি ছিল মোমেন্ট, যেটা এই তিনটা জিনিসের রোলার সাপোর্টে একটা জিনিস, একটা সাপোর্ট থাকবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল সাপোর্টটা। ভার্টিক্যাল হচ্ছে আমার সাপোর্টটা যে 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 অ্যাঙ্গেলে থাকবে, যে প্লেনে থাকবে, তার লম্ব বরাবর, মানে সে শুধুমাত্র একটা রিঅ্যাকশন কি সে রেজিস্ট করতে পারে। দেখছেন এখানে যদি আপনি এদিক থেকে প্রেসার দেন, হরিজন্টাল প্রেসার দেন, তাহলে কি সরে যাবে না? সে মুভ করবে। আবার যদি ঘূর্ণন দেন, তাও কিন্তু সে মুভ করবে। কিন্তু ভার্টিক্যাল যেটা, সে কিন্তু সে রেজিস্ট করবে, সে সরবে না। এটি রোলার সাপোর্ট বলা হয়। নেক্সট আছে হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট কাকে বলা হয়? হিঞ্জ অথবা পিন সাপোর্ট, পিন অথবা হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্টে, হিঞ্জ সাপোর্ট হচ্ছে ওই সাপোর্ট যে সাপোর্ট ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল দুইটা ফোর্সে রেজিস্ট করতে পারে। দুইটা রিঅ্যাকশন কম্পোনেন্ট থাকবে। আপনি যদি হরিজন্টালি ফোর্স দেন, তাহলে সে রেজিস্ট করতে পারবে। রেজিস্ট মানে কি? সে সরবে না, মুভ করবে না। আর ভার্টিক্যালি ফোর্স দেন, তাও সে রেজিস্ট করতে পারবে। তাহলে রোলার সাপোর্টে কয়টা রিঅ্যাকশন থাকে?
রোলার সাপোর্টে কয়টা রিঅ্যাকশন থাকে? স্যার একটা। একটা। আর পিন অথবা হিঞ্জ সাপোর্টে কয়টা স্যার reaction একটা। থাকে? হ্যাঁ, পিন অথবা মানে হিঞ্জ সাপোর্টে কয়টা রিঅ্যাকশন থাকে? দুইটা। দুইটা। হ্যাঁ, তাহলে রোলার সাপোর্ট কাকে বলা হয়, পিন অথবা হিঞ্জ সাপোর্ট কাকে বলা হয়? ওকে। আচ্ছা, একটা প্র্যাকটিক্যালি হিঞ্জ সাপোর্টের কেউ কি বলে এক্সাম্পল দিতে পারবে? আমাদের যে দরজাগুলা, কি হিঞ্জ সাপোর্ট। দেখবেন যে ভার্টিক্যাল ফোর্স রেজিস্ট করতেছে, হরিজন্টাল ফোর্স রেজিস্ট করতেছে, বাকি ঘূর্ণনটা যে রেজিস্ট করতে পারে না, তাই না? সে চারিদিকে ঘুরতেছে দরজাটা, কিন্তু ভার্টিক্যালি টান দেন, নিচের দিকে প্রেসার দেন, মুভ করবে না। কিন্তু হরিজন্টালি প্রেসার দেন, সে কিন্তু মুভ করবে না, সে রেজিস্ট করতেছে। তাহলে দরজাটা কি একটা প্র্যাকটিক্যাল হিঞ্জ সাপোর্টের এক্সাম্পল। আর রোলার সাপোর্টের একটা এক্সপেরিয়েন্স মানে ইয়া দেন তো প্র্যাকটিক্যালি, এনিওয়ান? রোলার সাপোর্টের একটা মানে ফিজিক্যাল এক্সাম্পল দেন তো। বিয়ারিং। স্যার ক্যান্টিলিভার বিম। না, ক্যান্টিলিভার বিম না। রোলার সাপোর্ট তাহলে কি মনে করেন যে বিয়ারিং থাকবে আর কি, ঠিক আছে? বিয়ারিং যদি ইয়ে বলা। এখন আসেন আরেকটা হচ্ছে ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টটাকে বলা হয়, ফিক্স সাপোর্ট হচ্ছে সে হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স, এমনকি মোমেন্টও সে রেজিস্ট করতে পারবে, একদম ফিক্স, সে কোনো দিকে মুভ করবে না। এটাকে ফিক্স সাপোর্ট বলা হয়। হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স, এমনকি মোমেন্টও সে রেজিস্ট করতে পারবে, ঠিক আছে? The movement along both the two direction and rotation are restricted. There are two reaction components, horizontal, vertical, and a reactive moment. ঠিক আছে? এই দেখেন, হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স, মোমেন্ট, আপনি যেদিকেই প্রেসার দেন না কেন, ফোর্স দেন না কেন, সে সেটা নিতে পারবে, সে মুভ করবে না। এটাকে ফিক্স সাপোর্ট বলা হয়। তাহলে ফিক্স সাপোর্টে কয়টা রিঅ্যাকশন থাকে? তিনটা। একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, একটা কি? তিনটা। হ্যাঁ, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, একটা কি? ফিক্সড। একটা হচ্ছে মোমেন্ট। আচ্ছা, ঠিক আছে? রোলার সাপোর্টে একটা রিঅ্যাকশন থাকে, ভার্টিক্যাল রিঅ্যাকশন থাকে। হিঞ্জ অথবা পিন সাপোর্টে দুইটা রিঅ্যাকশন থাকে, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। সাপোর্টে তিনটা রিঅ্যাকশন থাকে, কি কি? হরিজন্টাল, ভার্টিক্যাল আর মোমেন্ট। রিঅ্যাকশন মানে কি? রোলার সাপোর্টে শুধুমাত্র যে ভার্টিক্যাল ফোর্সকে রেজিস্ট করতে পারে, হিঞ্জ আর পিন সাপোর্ট হরিজন্টাল, ভার্টিক্যাল দুইটা রেজিস্ট করতে পারে। আর ফিক্স সাপোর্ট কি? হরিজন্টাল, ভার্টিক্যাল, মোমেন্ট সবকিছু রেজিস্ট করতে পারে, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট আজকে দেখলাম কি টাইপস অফ সাপোর্ট, তিন ধরনের সাপোর্ট। তাহলে তিন ধরনের সাপোর্ট সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, না স্যার, এটা বুঝতে পারছি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের। দেখেন আমি এখানে পিকচার সহ দিয়ে দিয়েছি বিভিন্ন ভাবে। এখানে দেখেন এই সাপোর্টের কারণে আমাদের বিমগুলার নাম করা হয়, যেমন সিম্পলি সাপোর্টেড বিম। দেখছেন এই বিমটা কি সিম্পলি সাপোর্টেড বিম, যে এক সাইডে হিঞ্জ সাপোর্ট, এক সাইডে রোলার সাপোর্ট। এটা কি কি বিম বলা হয়? সিম্পলি সাপোর্টেড বিম। ক্যান্টিলিভার বিম কাকে বলা হয়? ক্যান্টিলিভার বিম হচ্ছে এক পাশে কি ফিক্সড থাকবে, ফিক্সড সাপোর্ট, আরেক পাশে কি থাকবে? ফ্রি থাকবে। একে কি সাপোর্ট, কি বিম বলা হয়? ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার। ফিক্সড বিম হচ্ছে দুই পাশে সাপোর্ট কি ফিক্সড সাপোর্ট থাকবে, ফিক্সড বিম বলা হয়। কন্টিনিউয়াস বিম কি? যে এক পাশে ফিক্সড আর মাঝে মনে করেন যে রোলার অথবা হিঞ্জ সাপোর্ট থাকবে, অনেকগুলো একসাথে বিম, সেগুলোকে কন্টিনিউয়াস বিম বলা হয়। আরেকটা জিনিস, দুটো টার্ম আমি এখানে অ্যাড করতে ভুলে গিয়েছি, আপনাদেরকে দেওয়ার সময় অ্যাড করে দিব। একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। নাম শুনেছেন কখনো কেউ? জি স্যার। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো মোমেন্ট ক্যালকুলেশন আমাদের এটা খুব দরকার হয়, যে একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা মানে রাইট সাইডে যেটা ঘুরতেছে। যেমন এই যে মোমেন্টটা, এটা কি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ? এই মোমেন্টটা, এই যে আমি যে আমার ল্যাপটপে মানে কার্সরে যে স্যার অ্যান্টি ক্লকওয়াইজ, এটা স্যার অ্যান্টি ক্লক, এটাও কি
অ্যান্টি স্যার ক্লক। হ্যাঁ তীর চিহ্ন স্যার একটু যেদিকে কথা থাকবে বলতাম সেই স্যার। চিহ্ন করবেন। হ্যাঁ বলেন। স্যার আসলে স্যার আপনি যখন স্ক্রিনে দেখাচ্ছেন তো তখনই আমি আসলে আপনার মানে রেসপন্স করতে পারছি না, তার কারণ আমি ফোনে যখন ভিডিওটা দেখতেছি তখন আমি কথা বললে সেটা আপনি শুনতে পারতেছেন না। মানে তো আপনি হেডফোন নিয়ে রাখবেন, হেডফোন নেননি কেন? হেডফোন আছে আমার সঙ্গে, ইয়ারফোন লাগানো আছে, কিন্তু তাহলে আমি যখন কথা বলতেছি মানে আমার সাইড থেকে স্ক্রিনটা ভিডিওটা সরায়, তারপরে যেখানে স্পিকারের যে অপশনটা আছে এখানে ট্যাপ করলে তারপর আমি কথা বললে আপনি শুনতে পারতেছেন। কিন্তু আসলে কি এরকম নাকি অন্য কোনো অপশন আছে যে ভিডিও চলাকালীন অবস্থায় আমি সাথে সাথে রেসপন্স না করতে না, পারবো আপনার? অডিও ওপেন করে রেসপন্স করতে হবে, রেসপন্স করে অডিও ওপেন করে করতে হবে। ঠিক আছে, ওপেন ও করে আচ্ছা। যদি হেডফোন আছে আপনি ওপেন করে কথা বলবেন। তাহলে দেখেন এটা কি কলকাতা নিকোলা ভাইস, এন্টি এটা ক্লক স্যার। ক্লক স্যার। এটা এটা কি, এটা কোন দিকে স্যার এটা ক্লক ক্লক স্যার। ভাই? না, অ্যান্টি ক্লক। তীর এন্টি চিহ্ন ক্লক কি, স্যার। ও তীর চিহ্ন উল্টা দিকে সরি থাকলে স্যার, সেটা হচ্ছে সরি সরি অ্যান্টি ক্লকওয়াইজ। সরি। এখানে যেগুলো আছে স্যার সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? জি স্যার। জি স্যার। এখানে যেগুলো সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজ, এর অপোজিটটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন। তাহলে আমাদের টাইপস অফ বিম গেল, এই যে ক্লাসিফিকেশন অফ বিম বেসড অন সাপোর্ট কন্ডিশন। এখন হচ্ছে লোড, খুব ইম্পর্টেন্ট জিনিস। লোড লোড লোডের বিভিন্ন টাইপস আছে। জেনারেলি আপনার ডিপ্লোমারা ওই ডেড লোড, লাইভ লোড এগুলোর সাথে সম্পর্কিত, তাই না, পরিচিত। হ্যাঁ ওগুলো লোড। বাকি আমরা আমাদের এই রিঅ্যাকশন বের করার জন্য আমাদের কিছু লোড দরকার হবে, মানে লোডের টাইপস আর কি, ওগুলো হচ্ছে আলাদা লোড, ডিজাইন লোড বলা হয় ওগুলাকে। জেনারেলি লোডকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পয়েন্ট লোড অথবা কনসেন্ট্রেটেড লোড, আর একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, আর একটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। তিন ধরনের লোড কি বললাম, পয়েন্ট লোড আর কনসেন্ট্রেটেড লোড, আর একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অথবা ইউডিএল, আর একটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। তো পয়েন্ট লোড কাকে বলা হয়? পয়েন্ট লোড মানে কি, জাস্ট একটা সিঙ্গেল পয়েন্ট থাকবে, সিঙ্গেল পয়েন্ট, যে আর দোস that can be assumed to act in a single point, that is a weight hanging from a ceiling. একটা সিলিং থেকে যদি একটা ওয়েট কে ঝোলায় দেন, তাহলে কি একটা পয়েন্ট বরাবর এই লোডটা কাজ করতেছে, এটাকে বলা হয় কি পয়েন্ট লোড। যার একটা পয়েন্টে কাজ করবে, যে পয়েন্টে আমি দিব সেই পয়েন্টে কাজ করবে। অথবা আপনি আপনি একটা দেয়ালে ঘুষি দিলেন, এই যে লোডটা, এই লোডটাও কি পয়েন্ট লোড। ঠিক আছে, পুশ করলেন, এটা একটা দেয়ালে আঘাত করলেন হাত দিয়ে, তাহলে কি এটা একটা কি পয়েন্ট লোড। এই দেখতে এরকম, দেখছেন এই যে তীর চিহ্ন দিয়ে একটা লাইন দিয়ে দেখানো হয় পয়েন্ট লোড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, মনে করেন একটা সারফেসে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা আছে। The uniformly distributed load are those that can be assumed to act uniformly over an area or along the length of a structural member. That is roof load. Other the weight, wind load, অথবা effect of weight of water, horizontal surface. মনে করেন একটা হরিজন্টাল সারফেস, পানি আছে, পানির ওয়েটটা ওই হরিজন্টাল সারফেসে কিভাবে কাজ করতেছে, ইউনিফর্মলি সব জায়গায় সমান আকারে আছে না, এর বাংলা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। যার ডিপ্লোমাতে পড়ে আসছেন তারা সম্পূর্ণ পরিচিত, তাই না, সমভাবে বিস্তৃত লোড। বিস্তৃত বিস্তৃত দেখতে এরকম, দেখছেন যে একটা বিম, সাপোজ এর লেন্থ মনে করেন এল, তাহলে আর এর ওয়েট হচ্ছে ডাব্লিউ পাউন্ড পার ফিট, যে এর প্রত্যেক ফিটে ডাব্লিউ পাউন্ড লোড আছে। আপনি বিমে যেখানেই সেকশন নেন না কেন, প্রত্যেক ফিটে কি ডাব্লিউ করে লোড আছে। এটাকে বলা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড, সব জায়গায় সমান। একটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। ইউনিফর্মলি ভ্যারিং লোড কাকে বলা হয়, যে দেখেন এখানে সমভাবে বিস্তৃত ছিল, বাট ইউনিফর্মলি ভ্যারিং কি, যে এটা দিস টাইপ অফ লোড ইজ গ্রাজুয়ালি ইনক্রিজ অর ডিক্রিজ অন দ্য লেন্থ অফ দ্য বিম। এখানে যদি জিরো হয়, আস্তে আস্তে কি লোডটা কি বাড়ছে না, এই পয়েন্টে কি লোড জিরো, আর এই পয়েন্টে কি লোড বেশি। আবার এখানে ডিক্রিজ, এই পয়েন্টে বেশি, এই পয়েন্টে সবথেকে কম। এটাকে বলা ইউনিফর্মলি ভ্যারিং লোড, লোডটা ভ্যারি করবে। তাহলে তিন ধরনের লোড বুঝা গেছে, যে পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড এরকম দেখতে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইউডিএল এরকম দেখতে, আর ইউনিফর্মলি ভ্যারিং লোড। ইউনিফর্মলি ভ্যারিং লোড এইভাবে বলা হয় যে ট্রায়াঙ্গুলার লোড। ইউনিফর্মলি ভ্যারিং লোডকে বলা হয় ট্রায়াঙ্গুলার লোড অথবা এই যে প্যারাবোলিক লোড। ঠিক আছে,
জেনারেলি ইউনিফর্মলি ব্যাঙ্ক লোডকে ট্রায়াঙ্গুলার লোড দ্বারা প্রকাশ করা হয়। তো এই টাইপস অফ লোড কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার নাই স্যার, আমি এটা বুঝতে পারছি। এমডি মাসুদ, আপনি কি নতুন ভর্তি হয়েছেন না আগে ক্লাস করছেন? এমডি মাসুদ, আপনি কি শুনতে পাচ্ছেন? এমডি মাসুদ, আপনি আনমিউট করে কথা বলেন। এমডি মাসুদ, একে চেনেন কামরুল? জি স্যার, কিছুদিন আগে জয়েন করছি স্যার, 2 দিন মেবি। তো সে অডিও মানে আনমিউট করতেছে না কেন? আমি তাকে কথা বলতেছি। মাসুদকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আপনি ভিডিওটা অন করেন তো। স্যার অন করছি স্যার। আচ্ছা, ওকে। আপনি কি আমাদের আগে ক্লাসটা করছেন? না স্যার, না স্যার। ও, তো আগের ক্লাসে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, ওইটা এই যে গুগল ক্লাসরুমে যে কোড আছে ওর মধ্যে নিয়ে জি স্যার, অ্যাসাইনমেন্ট গুলো করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর ক্লাসে 3টা থেকে প্রেজেন্ট থাকতে হবে। এই যে এখন আধা ঘন্টা হয়ে গেছে, আমাদের এই ক্লাসটা যারা 5 মিনিট পর আসবে সে তাকে ক্লাসগুলো ধরতে কষ্ট হবে। যারা প্রথম থেকে আসেন তারা বুঝতে পারতেছেন, তাই না? জি স্যার। একদম 3টে থেকে থাকতে হবে। নেক্সট ক্লাসে 5 মিনিট বেশি ওয়েট করলে কিন্তু তার মার্ক কমে যাবে। ম্যাক্সিমাম 5 মিনিট আমরা ওয়েট করব, 3 থেকে 3:05 এর মধ্যে জয়েন করতে হবে সবাইকে। ঠিক আছে। তো দেখেন টাইপস অফ লোড সবাইকে বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, বুঝছি স্যার। এখন আসেন আমরা খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখবো। তাহলে আমরা দেখলাম কি টাইপস অফ সাপোর্ট আর টাইপস অফ লোড। এখন আমরা বলছিলাম মোমেন্ট অফ ফোর্সেস, মোমেন্ট কাকে বলা হয়? কেউ কি বলতে পারবে যে মোমেন্ট কাকে বলা হয়? স্যার, বল গুণ পারপেন্ডিকুলার ডিসটেন্স। হ্যাঁ, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক আছে? মোমেন্ট কখন হয়? মোমেন্ট ঘূর্ণন। আপনি একটা কলমকে আপনি খুব শক্ত করে ধরলেন, আপনি কলমকে খুব শক্ত করে ধরলেন, আর আরেক পাশে প্রেসার দিচ্ছেন, তাহলে কি ওটা বাঁকতে চেষ্টা করবে না? জি স্যার। এটা হচ্ছে মোমেন্ট, এটা একটা মোমেন্ট, ঠিক আছে? দরজাকে আপনি প্রেসার দিচ্ছেন, সে কি ঘুরতেছে না, বাঁকতেছে না, এটা হচ্ছে মোমেন্ট। সিম্পলি সাপোর্টেড বিম, মাঝে লোড দিচ্ছেন, নিচের দিকে কি হচ্ছে, বেঁকে যাচ্ছে। কিংবা ফিক্স সাপোর্ট, ফিক্স ক্যান্টিলিভার বিম, আমরা ক্যান্টিলিভারটা দেখাইছিলাম এখানে, ক্যান্টিলিভার। যদি আপনি এই যে ফ্রি পয়েন্টে যদি আপনি লোড দেন, তাহলে কি এটা বেঁকে যাওয়ার চেষ্টা করবে? এটাকে মোমেন্ট বলা হয়। এখানে মোমেন্ট আমি কিভাবে বের করব? তাহলে মোমেন্ট হচ্ছে সংক্ষেপে যদি বলি আমরা একটা ফোর্স গুণ পারপেন্ডিকুলার ডিসটেন্স, একটা ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। আমরা যদি সংক্ষেপে দেখি থিওরিক্যালি, তো মোমেন্ট অফ ফোর্স উইথ এ ম্যাগনিটিউড এফ, আমাদের একটা ফোর্স আছে তার মান হচ্ছে এফ। আর আমার স্যার নেটে মনে হচ্ছে সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা, অনেকেই বুঝতে পারছে, যারা বুঝতে পারতেছে না তাদের নেটের সমস্যা। তো থাকেন, দেখেন যতটুকু পারেন। আচ্ছা, আমার কথা সবাইকে শুনতে পাচ্ছেন নাকি এক দুজন সমস্যা? না স্যার, পাচ্ছি। স্যার পাচ্ছি স্যার। হ্যাঁ, স্যার জি স্যার, শোনা যাচ্ছে, সমস্যা তাহলে হচ্ছে। যে শুনতে পাচ্ছে না তার নেটের সমস্যা। ওকে, তাই এই টার্মটা খুব ভালো করে মনে রাখতে হবে যে মোমেন্ট অফ ফোর্স কাকে বলা হয়। যে মোমেন্ট বলা হয় ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। যদি আমার ফোর্সটা হয় এফ আর ডিসটেন্স হয় ডি, যেমন এই একটা ক্যান্টিলিভার বিম, এই একটা ক্যান্টিলিভার বিম, তারপর যার ডিসটেন্স হচ্ছে 5, আমি এই পয়েন্টে মোমেন্ট বের করব। এই পয়েন্টের ফোর্স দেওয়া আছে কত, 10 দেওয়া আছে, এই একটা পয়েন্ট লোড দেওয়া আছে এখানে, এই পয়েন্টে লম্বা বরাবর পয়েন্ট লোড দেওয়া আছে, আর ডিসটেন্স 5। তাহলে এই পয়েন্টের মোমেন্ট কত হবে? এই ফোর্স ইনটু এই ডিসটেন্স। যদি ফোর্স 10 হয় আর ডিসটেন্স 5 হয়, তাহলে মোমেন্ট কত হবে? 5, মানে 50 পাউন্ড ফিট। 50 স্যার। হ্যাঁ হ্যাঁ, তো সেটা বলছে এখানে যে এমটা হচ্ছে ফোর্স আর ডি হচ্ছে ডিসটেন্স, ঠিক আছে? এটাই আমাদের ডিসটেন্সটাকে, দ্য ডিসটেন্স মাঝে মাঝে লিভার আর্ম বলা হয়, লিভার আর্ম, ঠিক আছে? লিভার আর্ম, আমার পিকচার দ্বারা ক্লিয়ার বুঝাবো। আমরা ডিসটেন্সটাকে বলা হয় লিভার আর্ম।
a moment has dimension of force times length, force into length. The direction of moment about a point or axis is defined by the direction of the rotation that the force tends to give the body. আমার এই মোমেন্টের ডিরেকশন কোন দিকে হবে? আমার ওই ফোর্সের ডিরেকশন যেদিকে হচ্ছে, ঠিক আছে, পয়েন্ট অফ অ্যাক্সিস থেকে যেদিকে আমার টেন্ডেন্সিটা ওই দিকে ডিরেকশনটা হবে। তো ঘড়ি কাঁটার দিকে হলে ক্লকওয়াইজ, ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে অ্যান্টি ক্লকওয়াইজ। লাস্ট লাইন সেটা বলছি। দেখেন একটা বিম দেখছেন, একটা সাপোর্ট, এটা কি সাপোর্ট? এটা কি সাপোর্ট? এটা কি সাপোর্ট? দেখেন তো এই সাপোর্টের সাথে মিলতেছে না? জি স্যার। এটা কি সাপোর্ট ছিল? হিঞ্জ সাপোর্ট, তাই না? হিঞ্জ সাপোর্ট। তো একটা ফোর্স মানে একটা সাপোর্ট, এইখানে একটা ওয়েট দেওয়া আছে, ফোর্স 4 কিলো নিউটন, ডিসটেন্স হচ্ছে 0.4 মিটার। তো আমার মোমেন্ট কাকে বলা হয়? এই ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, মানে এই ফোর্সের লাইন অফ অ্যাকশন যে বরাবর তার পারপেন্ডিকুলার যে ডিসটেন্স, সেই ডিসটেন্স ইনটু এ ফোর্স। তাহলে আমি কি পেয়ে যাব? মোমেন্ট পেয়ে যাব। সবার মনে থাকবে যে মোমেন্ট কাকে বলা হয়? জি স্যার। মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে এই পয়েন্টে মোমেন্ট কত হবে? এই ফোর্সের কারণে যে ঘূর্ণনটা হচ্ছে, মানে এখানে যদি প্রেসার দেওয়া হয়, এটা কি নিচের দিকে যেতে যাবে, এটা কি উপর দিকে যেতে যাবে? এই যে নিচের দিকে যে প্রেসারটা দিচ্ছে কি পরিমাণে, কি মোমেন্টে দিচ্ছে, যেহেতু এখানে সাপোর্ট, এখানে সেটা অনুভূত হবে। তাহলে এই ফোর্স ইনটু ডিসটেন্স। যদি আপনি এই ফিগারে দেখেন, এটা একটা মনে করেন সাপোর্ট, ঠিক আছে, এখানে একটা ফোর্স দেওয়া আছে এফ, ডিসটেন্স হচ্ছে ডি। তাহলে এই পয়েন্টে কতটুকু মোমেন্ট অনুভূত হবে? এই এফ ইনটু ডি, এফ টা হচ্ছে এইদিকে আর ফোর্স পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে মোমেন্ট কত হবে? এম এ কত হবে? এফ ইনটু ডি। এফ ইনটু ডি। হ্যাঁ হ্যাঁ। তো দেখেন আমার ডিরেকশন কোন দিকে হচ্ছে, আমার এফটা কিন্তু এই দিকে যাওয়ার চেষ্টা করতেছে, মানে ঘড়ি কাঁটার দিকে, মানে ক্লকওয়াইজ, তাই না? জি স্যার। তাহলে মোমেন্ট অফ ফোর্সেস বুঝা গেছে? সবাইকে বুঝতে পারছেন যে মোমেন্ট কাকে বলা হয়? জি স্যার। সবাই জি স্যার। সংক্ষেপে মনে রাখবেন, মোমেন্ট বলা হয় ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। ওকে, তাহলে আমরা নতুন একটা জিনিসে যাই। কি লেখা আছে? কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। যে কোনো স্ট্রাকচার ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, যে কোনো স্ট্রাকচার ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। যদি ইকুইলিব্রিয়াম না থাকে তাহলে ওটা ইমব্যালেন্স স্ট্রাকচার, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। প্রত্যেকটা স্ট্রাকচার অবশ্যই সাম্য অবস্থায় থাকতে হবে। তো ইকুইলিব্রিয়ামের কন্ডিশন আছে কি? যে কোনো স্ট্রাকচার হোক না কেন, ওই স্ট্রাকচারে যতগুলো হরিজন্টাল ফোর্স থাকবে তার সামেশন কি হতে হবে? জিরো হতে হবে। ওই স্ট্রাকচারে যতগুলো ভার্টিক্যাল ফোর্স থাকবে তার সামেশন কি হতে হবে? জিরো হতে হবে। ওই স্ট্রাকচারে যতগুলো মনে করেন যে রেজাল্টেন্ট ফোর্স কিংবা ইনক্লাইন্ড ফোর্স থাকবে তার সামেশন কি হতে হবে? জিরো হতে হবে। ওই স্ট্রাকচারে যত মোমেন্ট থাকবে, যত মোমেন্ট, সেই মোমেন্টের সামেশন কি হতে হবে? জিরো হতে হবে। মেইনলি আমাদের তিনটে ইকুয়েশন খুব কাজে লাগবে আমাদের। নেক্সট আমরা 2 ক্লাস ধরে যা কিছু করব, এবং আপনারা সামনে সলিড মেকানিক্স 1, সলিড মেকানিক্স 2 যা পড়বেন, সবকিছু মনে করেন হচ্ছে সবকিছু আছে এই তিনটে ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট। সামেশন অফ এফএক্স, সামেশন অফ এফওয়াই আর সামেশন অফ মোমেন্ট। আমরা এই তিনটে ইকুয়েশন আমাদের এটা মনে রাখতে হবে যে ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন কয়টা? তিনটা। ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন কয়টা? তিনটা। এটা অন্য জিনিস। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন তিনটা, সামেশন অফ এফএক্স, সামেশন অফ এফওয়াই, সামেশন অফ মোমেন্ট। আমাদের পরবর্তীতে একটা জিনিস মানে আমাদের ডিটারমিনেন্ট স্ট্রাকচার কাকে বলা হয়, ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার কাকে বলা হয়, স্টেবল স্ট্রাকচার কাকে বলা হয় জানতে গেলে আমাদের তিনটে ইকুয়েশন খুব লাগবে আর কি। যে আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কয়টা? তিনটা। কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম কি জিনিস? সামেশন অফ এফএক্স, সামেশন অফ এফওয়াই আর সামেশন অফ মোমেন্ট সমান জিরো হতে হবে। ওকে, তাহলে এ পর্যন্ত যা বুঝলাম, আমরা এখন বের করব ক্যালকুলেশন অফ রিঅ্যাকশন। সিম্পলি সাপোর্টেড বিমের রিঅ্যাকশন বের করব। একটা সিম্পলি সাপোর্টেড বিমের রিঅ্যাকশন বের করব, খুব ইম্পর্টেন্ট।
আপনি পরবর্তীতে আপনাদের কাছে খুব পরিচিত দুটো জিনিস আছে, যে এসএফডি আর বিএমডি, মনে আছে? এসএফডি আর বিএমডি, শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এই এসএফডি আর বিএমডি প্রথমে আমরা কি বের করি? রিঅ্যাকশন বের করি। যে কোনো স্ট্রাকচারের ফার্স্ট একটা রিঅ্যাকশন বের করে নিতে হয়। সেই রিঅ্যাকশন কিভাবে বের করে আমরা এখন সেটা দেখব। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এই রিঅ্যাকশনটা আজকে ক্লাস নিব, আগামী ক্লাসে ফুল রিঅ্যাকশনের উপরে নিব। খুব ইম্পর্টেন্ট। এখানে যদি রিঅ্যাকশন না বের করতে পারেন, সলিড মেকানিক্স 1, সলিড মেকানিক্স 2, ওই যে এসএফডি বিএমডি কিচ্ছু বের করতে পারবেন না, সবকিছু অন্ধকার দেখবেন। সেজন্য সবাই ধ্যানের সাথে, আন্তরিকতার সাথে কিভাবে এই সিম্পলি সাপোর্টেড বিমের রিঅ্যাকশন বের করা হয় সেটা শিখে নেবেন। যার যেখানে কোশ্চেন থাকবে সেখানে সাথে সাথে কোশ্চেন করবেন। ওকে? জি স্যার। জি স্যার। তো ফার্স্টে আসেন। ফার্স্টের প্রবলেমটা বলছে কি, ডিটারমাইন দ্য সাপোর্ট রিঅ্যাকশন অফ দিস সিম্পলি সাপোর্টেড বিম। একটা সিম্পলি সাপোর্টেড বিম, এই সাপোর্টকে কি সাপোর্ট বলা হয়? এনিওয়ান? এই সাপোর্টকে কি সাপোর্ট বলা হয়? কে বলতে পারবেন না? এটাকে কি রুলার সাপোর্ট বলা হয়, আর এটাকে সবাই কি দম বন্ধ হয়ে গেল নাকি? স্যার আমার নেটওয়ার্কের সমস্যা, আমি আপনার ভিডিওটা কার্সারটা খুঁজে পাচ্ছি না। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে স্যার। সবার তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার ওই পুরনোটাই তো দেখতেছি। পুরনো কোনটা? ওই যে লিভার বিম, লিভার মেড ওটা। স্যার আগের স্ক্রিনটা দেখতে পাচ্ছি, যেখানে সামেশন অপশন দিয়ে একটা ইকুয়েশন আছে, ওইটা দেখতে পারতেছি। আর এখন তো কিছু দেখতে পাচ্ছেন না? না স্যার। এখন দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেশন অফ রিঅ্যাকশনস সিম্পলি বিম। জি স্যার, এবার দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো সেটা বলবেন তো? আমি 3-4 করে বলতেছি যে এই সাপোর্টে কি সাপোর্ট, তো কোনো কথাই বলতেছেন না। স্যার আমি তো মনে করছি আমার পার্সোনালি নেটওয়ার্কের প্রবলেম, এর জন্য আমি দেখতেছি না, কিন্তু বাকি সবার যে হচ্ছে এটাকে বুঝবো কি করে? ওকে, আচ্ছা এই সাপোর্টে কি সাপোর্ট? এই সাপোর্টে কি সাপোর্ট? এটা রোলার সাপোর্ট। এটা কি সাপোর্ট? ফিক্সড সাপোর্ট স্যার। ফিক্সড সাপোর্ট স্যার, ফিক্সড। হাই না, ফিক্সড না, এটা হিন সাপোর্ট। তো আমাদের একটা সিম্পলি সাপোর্টেড বিম তার রিঅ্যাকশন বের করতে বলছে, তার সাপোর্টগুলোর এই অফ করেন, অডিও অফ করেন। তো এই বিমটার, এই সিম্পলি সাপোর্টেড বিম, এই যে দুটো সাপোর্ট আছে, এই একটা হিন সাপোর্ট, এই একটা রোলার সাপোর্ট, এর রিঅ্যাকশন বের করতে বলতেছে। তো দেখেন, আমরা জানি রোলার সাপোর্টে কয়টা রিঅ্যাকশন থাকে? আমরা জানি রোলার সাপোর্টে একটা রিঅ্যাকশন থাকে, তাই না? সাপোর্টে যেখানে দেওয়া আছে ভার্টিক্যাল বরাবর একটা রিঅ্যাকশন থাকে। আর হিন সাপোর্টে কয়টা রিঅ্যাকশন থাকে? দুইটা, একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল। আমরা দেখেন আর মানে রিঅ্যাকশন, বি মানে এই সাপোর্ট বি, আর ওয়াই বলতে ভার্টিক্যাল বোঝাচ্ছি, আর এক্স বলতে হরিজন্টাল বোঝাচ্ছি। তাহলে কি আমার এখানে সাপোর্ট রিঅ্যাকশন বলতে কি কি বের করতে বলছে? এই যে আর এ ওয়াই, আর বি ওয়াই, আর এ এক্স, এই তিন জিনিস বের করতে বলছে। আর বিমে যে লোডটা দেওয়া আছে, কি লোড দেওয়া আছে? পি পাউন্ড, পি পাউন্ড। আর আমার বিমের লেন্থ কত? টোটাল লেন্থ L/2 প্লাস L/2 মানে কি L। এই সাপোর্টের রিঅ্যাকশন বের করতে বলছে। আচ্ছা, ফার্স্টে আমরা আসি হরিজন্টাল রিঅ্যাকশন বের করব আমরা, হরিজন্টাল রিঅ্যাকশন। তো আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি বলছিলাম? যে একটা স্ট্রাকচারের যতগুলো হরিজন্টাল ফোর্স থাকবে তার সামেশন কি হতে হবে? 0 হতে হবে। তো আমরা যদি ফার্স্টে হরিজন্টাল রিঅ্যাকশন বের করতে চাই, তাহলে আমাদের ওই ইকুয়েশন আমাদেরকে নিয়ে আসতে হবে, যে আমরা জানি সামেশন অফ fx ইকুয়াল টু কি? 0। আর আমরা ক্যালকুলেশনের জন্য ধরে নিচ্ছি যে আমাদের এই স্ট্রাকচারে রাইট সাইডের যে রাইট সাইডের দিকে যে ফোর্সগুলো সেগুলো পজিটিভ, রাইট ওয়ার্ড পজিটিভ। সামেশন অফ fx ইকুয়াল টু 0, রাইট ওয়ার্ড পজিটিভ।
তো আমার এই স্ট্রাকচারে হরিজন্টাল ফোর্স কয়টা আছে? একটা, সামেশন অফ আর এক্স, সামেশন অফ আর এ এক্স। তো আমরা রাইট ওর পজিটিভ ধরতে দিই, সেজন্য আর এক্স ইকুয়াল টু 0। এখানে মাইনাস, এটা পজিটিভ হবে। হ্যাঁ, এটা পজিটিভ হবে, এটা পজিটিভ হবে, এখানে ভুল দেওয়া আছে। তো তাহলে কি, অতএব আর এক্স ইকুয়াল টু কি 0, আর তো কোনো হরিজন্টাল ফোর্স নাই। অতএব আর এ এক্স ইকুয়াল টু 0। তাহলে হরিজন্টাল ফোর্স বের করে ফেললাম। আর এই যে ভার্টিক্যাল রিঅ্যাকশন, মানে হরিজন্টাল রিঅ্যাকশনটা আমি এভাবে বের করে ফেললাম যে আর এ এক্স, এই যে হিঞ্জ সাপোর্টের যে হরিজন্টাল রিঅ্যাকশনটা সেটা কত আসছে? 0 আসছে। আর আমাদের এখন ভার্টিক্যাল রিঅ্যাকশন বের করতে হবে, সাপোর্টের রিঅ্যাকশন বের করতে হবে। তো একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন যে আমরা যে সাপোর্টের রিঅ্যাকশন বের করব সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে, যদি আমরা একটা সাপোর্টের মোমেন্ট নেই, অপর সাপোর্টের রিঅ্যাকশন পেয়ে যাব। আমি যে কোনো একটা সাপোর্টের মোমেন্ট নেই, অপর সাপোর্টের রিঅ্যাকশন পেয়ে যাব। কারণ আমাদের ইকুয়েশন তিনটা, সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ মোমেন্ট। তো দেখেন আপনি সামেশন অফ এফ এক্স দিয়ে আমরা এটা বের করলাম, আর আপনি সামেশন অফ ভার্টিক্যাল যেটা সামেশন অফ এফ ওয়াই সেটা যদি দেন, দেখেন দুইটা আননোন হয়ে যাবে, আর এ ওয়াইও আননোন হবে আর বি ওয়াইও আননোন হয়ে যাবে, তাহলে আমরা বের করতে পারবো না। আর আমাদের সামেশন অফ মোমেন্ট নেই যে কোনো একটা সাপোর্টে, তাহলে অপর সাপোর্টের আমরা রিঅ্যাকশন পেয়ে যাব। কিভাবে? ফার্স্টে আসেন, একটু হ্যাঁ দেখেন, আমরা এ সাপোর্টে মোমেন্ট নিচ্ছি, এ সাপোর্টে মোমেন্ট নিচ্ছি, মোমেন্ট অফ এ ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ পজিটিভ, মানে এই স্ট্রাকচারে যতগুলো মোমেন্ট আসবে ক্লকওয়াইজ মোমেন্টগুলো পজিটিভ ধরবো। তো আমরা এখন কি করতেছি, যে এই মোমেন্ট যতগুলো মোমেন্ট আসবে তার যোগফল করতেছি, সামেশন অফ মোমেন্ট। আর মোমেন্ট কাকে বলা হয়? বল গুণ পারপেন্ডিকুলার ডিসটেন্স। ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। আমরা কোন পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট ক্যালকুলেশন করতেছি? এ পয়েন্টের রেসপেক্টে। আচ্ছা, এ পয়েন্টে তাহলে এখানে ফোর্স কি ফোর্স আছে? যে এ সাপোর্টের দুইটা ফোর্স, এই পি ফোর্স আর এই বি সাপোর্টের রিঅ্যাকশনটা, এগুলো হচ্ছে ফোর্স। তো আমরা বের করছি মোমেন্ট এ পয়েন্টের রেসপেক্টে, মোমেন্ট বলা হয় ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। এ পয়েন্টে যে দুইটা ফোর্স আছে, দেখেন তো এই ফোর্স কি মোমেন্ট ক্রিয়েট করবে? কারণ মোমেন্ট বলা হয় ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো এ পয়েন্টের রেসপেক্টে আর এ ওয়াই এর কোনো কি ডিসটেন্স আছে? অথবা আর এ এক্স এর কি কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স আছে? না স্যার, না, এর কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স নেই, তাহলে আমাদের এই দুটো আসবে না। নাই আসবে স্যার। কোনগুলো? যে ফোর্স আর তার পারপেন্ডিকুলার ডিসটেন্স সেইগুলো আসবে। তো আমরা আসেন পি তে আসেন, তাহলে এ পয়েন্টের রেসপেক্টে পি কত মোমেন্ট দিচ্ছে? এই পি ফোর্স এই বরাবর, আর ডিসটেন্স এই পি ফোর্সের পারপেন্ডিকুলার। তাহলে পি ফোর্স কতটুকু মোমেন্ট দিচ্ছে এ পয়েন্টে? পি ইনটু এই ডিসটেন্সটা, মানে L/2, তাই না? আর জি স্যার। এটা কি ক্লকওয়াইজ দিচ্ছেন, অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছেন? এটা কি ক্লকওয়াইজ দিচ্ছেন, অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছেন? ক্লকওয়াইজ স্যার। সেটা তো ক্লকওয়াইজ স্যার। তাহলে পজিটিভ হবে। তাহলে সামেশন অফ মোমেন্ট a ইকুয়াল টু 0 অন করতে পারছেন p ফোর্স p ইনটু L/2, এই p এর আগে প্লাস। এরপরে আসেন সেটা ক্লকওয়াইজ হবে। হ্যাঁ, ক্লকওয়াইজের জন্য পজিটিভ দিয়েছি। এরপরে আসেন এই যে b আর b, মানে আমাদের b সাপোর্টের রিঅ্যাকশনটা আর বি ওয়াই, তাহলে এ সাপোর্টের এ পয়েন্টের রেসপেক্টে আর বি এর কতটুকু মোমেন্ট দিবে? যে আর বি ওয়াই ইনটু এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স, তাই না? জি স্যার। তো এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স কতটুকু? L/2 প্লাস L/2 মানে কি? L। L/2 প্লাস L/2 মানে কি? L। তাহলে স্কয়ার স্যার। RBY ইনটু L, RBY ইনটু কি? L। আর এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এই পয়েন্টের রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ। মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ, সেজন্য মাইনাস। এখন আপনি ক্যালকুলেশন করেন, অতএব আরবি, তাহলে RBY এ পাশে রাখলেন, ও পাশে PL/2 পাঠাই দিলেন, তারপর আছে PL দিয়ে ভাগ দিয়ে দিলেন,
এই যে আরবিআই ইকুয়াল টু পিএল বাই 2 বাই এল, তাহলে আরবিআই সমান কি কত আসছে, পি বাই 2 আপওয়ার্ড, পজিটিভ মানে আপওয়ার্ড। আরবিআই কিভাবে বের করলাম বুঝতে পারছেন সবাই? হ্যাঁ স্যার। এখন আসেন তাহলে আমার আরবিআই বের হয়ে গেল। আচ্ছা এই যে দাগটা, এই যে এটা কিন্তু অঙ্কে দেওয়া থাকবে না, অঙ্কে শুধু দেওয়া থাকবে এই সাপোর্ট এ, সাপোর্ট বি আর পিটা, আর এক্স আর বি ওয়াই আর এ ওয়াই এগুলো কিন্তু আপনাকে দিয়ে নিতে হবে। ওই সাপোর্ট দেখে যে না এটা হিঞ্জ সাপোর্ট তাহলে দুটো রিঅ্যাকশন, এটা লোয়ার সাপোর্ট তাহলে একটা রিঅ্যাকশন, এগুলো আপনাকে দিয়ে নিতে হবে। এখন তাহলে আরবিআই বের হয়ে গেল, আমাদের এখন কি বের করতে হবে, আর এ ওয়াই। সিমিলারলি আপনি যদি বি পয়েন্টে মোমেন্ট নেন আর এ ওয়াই বের হয়ে যাবে। কিন্তু তার থেকে সহজ পন্থা হচ্ছে আমি যদি সামেশন অফ ভার্টিক্যাল করি, যে এখানে যতগুলো ভার্টিক্যাল ফোর্স আছে, এখানে যতগুলো ভার্টিক্যাল ফোর্স আছে তার যোগফল করব। এখানে ভার্টিক্যাল ফোর্স কয়টা আছে, আর এ ওয়াই আর বি ওয়াই, আর নিচের দিকে কি আছে ডাউনওয়ার্ড পি পি যোগ, আমি এটাও জানি এটাও জানি, তাহলে কি আর এ ওয়াই তে বের হয়ে যাবে। এখানে তাই লিখছি যে সামেশন অফ ভার্টিক্যাল মানে এফ ওয়াই ইকুয়াল টু 0, আপওয়ার্ড পজিটিভ, যে পজিটিভ আর নেগেটিভ কিন্তু ধরে নিচ্ছি আমরা যে এই স্ট্রাকচারে যতগুলো আপওয়ার্ড ফোর্স থাকবে সেগুলো পজিটিভ হবে আর ডাউনওয়ার্ড কি হবে, নেগেটিভ হবে। তাহলে দেখেন ফার্স্টে আসেন আর এ ওয়াই, এটা আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড, আপওয়ার্ড সেজন্য পজিটিভ, পি ফোর্সটা কি আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড সেজন্য মাইনাস, আর বি ওয়াই আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড, আপওয়ার্ড সেজন্য পজিটিভ। অতএব আর এ ওয়াই ইকুয়াল টু অতএব আর এ ইকুয়াল টু পি, আপনি জানেন আর বি আই কি ছিল পি বাই 2, আপনি ক্যালকুলেশন করলে পি বাই 2 আসবে। ঠিক আছে, এই ক্যালকুলেশন অন্যভাবে দেখানো, বাকি আপনি এখান থেকে ক্যালকুলেশন করবেন। অতএব আর এ ওয়াই সমান সমান এগুলোকে সমান সমানের ওপাশে পাঠিয়ে দিবেন, আর বি ওয়াই পি মাইনাস আর বি ওয়াই, আর বি ওয়াই মান কত পি বাই 2, অতএব পি মাইনাস পি বাই 2, অতএব আর এ ওয়াই সমান সমান কি হবে পি বাই 2। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার ইকুয়েশনটা আরেকবার বোঝাইলে একটু ভালো হইতো। কোন ইকুয়েশনটা? মানে এই আরবিআই বের করা নাকি আর এআই বের করা? স্যার 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 আরবিআই, আরবিআই। এইজন্য খাতা কলম থাকলে আপনারা সাথে করতে পারতেন, কোথা থেকে মানগুলো কিভাবে আসতেছে বুঝতে পারতেন। দেখেন আমরা কি বের করতেছি, আমাদের অঙ্কটা কি ছিল, যে ডিটারমাইন দ্য সাপোর্ট রিঅ্যাকশন অফ দিস সিম্পলি সাপোর্টেড বিম, অফ দিস সিম্পলি সাপোর্ট বিম, আমাকে এই সাপোর্টের রিঅ্যাকশন বের করতে বলছে। তো আমি বলেছিলাম যে সাপোর্টের রিঅ্যাকশন বের করতে গেলে আমাদের এখানে দুইটা সাপোর্ট আছে, তো যে কোনো একটা সাপোর্টে যদি মোমেন্ট নেই অপর সাপোর্টের রিঅ্যাকশন বের হয়ে যাবে। তো ফার্স্টে আসেন আমরা এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, এ সাপোর্টে এখানে মোমেন্ট নিচ্ছি। মোমেন্ট কাকে বলে, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। এখানে ফোর্স কি কি আছে, যে আর এক্স আর এ ওয়াই পি আর বি ওয়াই। আর এক্স আর এ ওয়াই কেন আসতেছে না, এ পয়েন্টের রেসপেক্টে, কারণ এখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স নাই, এই পয়েন্টে কাজ করতেছে সেই জন্য। আছে কি পি আর বি ওয়াই, এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিতে হবে। প্রত্যেকটা এক্সটার্নাল ফোর্সের কারণে মোমেন্ট আসে, তাহলে পি ইনটু মোমেন্ট কাকে বলে, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, পি ইনটু এল বাই 2। এটা যদি ক্লকওয়াইজ দিচ্ছে সেজন্য পজিটিভ। আর একটা ফোর্স কি আর বি ওয়াই, আর বি ওয়াই ইনটু এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কি আর বি ওয়াই ইনটু এল, মানে এল বাই 2 প্লাস এল বাই 2 করলে এল হয়। তো আর এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে সেজন্য মাইনাস করে, এটাকে আপনি ক্যালকুলেশন করবেন, আর বি ওয়াই বের করতে হবে। তার মানে কি পি এল বাই 2 সমান সমান ওপাশে পাঠিয়ে দিবেন, আর আপনার হচ্ছে পরবর্তী এল দিয়ে ভাগ দিবেন, অর্থাৎ পি এল বাই 2 বাই এল সমান পি বাই 2। পরবর্তীতে আমি আর এ বের করার সময় আমি সামেশন অফ ভার্টিক্যাল করব, যে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, সামেশন অফ এফ আই ইকুয়াল টু 0 আপওয়ার্ড পজিটিভ, অর্থাৎ আর এ ওয়াই মাইনাস পি প্লাস আর বি ওয়াই। এখান থেকে আমি আর এ ওয়াইটা পেয়ে যাব। এই লাইনটা দরকার নেই, আপনি এখানে ক্যালকুলেশন করে নেবেন, আর এ ওয়াই এর মানও পি বাই 2 আসবে। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে? জি স্যার ঠিক আছে স্যার। আচ্ছা আজানটা শেষ হোক তারপর আবার এই করতেছি। যাদের কাছে
স্যার আপনি প্রথম থেকে যে ক্লাসটা নিলেন আজকে সবগুলো একটু স্ক্রিনের সামনে ধরেন, আমি একটু স্ক্রিনশট নিব স্যার, পিডিএফ গুলা স্যার। তুরন ভাই ওগুলো ক্লাসরুমে দিয়ে দেবেন ক্লাস শেষে। আচ্ছা দেখেন, আমরা আরেকটা প্রবলেম দেখি। এই প্রবলেমটা একদম একই রকম আর কি। এই যে এটারও সাপোর্ট রিঅ্যাকশন বের করতে বলছে। দেখেন তো এই অঙ্কটা এই অঙ্কের মধ্যে কোনো পার্থক্য আছে? শুধুমাত্র এই পি ফোর্সটা এখানে দেওয়া ছিল আর এই পি ফোর্সটা একটু সাইডে দেওয়া আছে। 12/3 এই পাশে ডিসটেন্সটা, এই পাশে ডিসটেন্স L/3। তো ওই অঙ্কটার সিমিলারলি আমরা এটা করতে পারবো না? যদি আমি একবার বলি, দেখেন যে এই যে এটা হিঞ্জ সাপোর্ট দুইটা রিঅ্যাকশন, রোলার সাপোর্ট একটা রিঅ্যাকশন, আর এক্স আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে কি করব, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, রাইট ওয়ার্ড পজিটিভ, অতএব আর এ এক্স ইকুয়াল টু 0। এরপরে এ পয়েন্টে আমরা মোমেন্ট নিব, যে মোমেন্ট অফ এ ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ পজিটিভ। সিমিলারলি এই যে পি ইনটু 12/3 মাইনাস আর বিওয়াই ইনটু কি 12/3 প্লাস L/3, 12/3 প্লাস L/3, এটা যোগ করলে এল আসে, ঠিক আছে? এরপর এখানে আরবিআই বের করবেন। এই ক্যালকুলেশন করলে আসলে কত, 2p/3। আবার সিমিলারলি আপনি যদি সামেশন অফ ভার্টিক্যাল করেন, অথবা আর এ ওয়াই বাই মাইনাস পি প্লাস আর বিওয়াই, সেখান থেকে আর এ ওয়াইটা পেয়ে যাবেন। ঠিক আছে? কার কোনো কোশ্চেন আছে? এর লাস্ট লাইনটা দরকার নাই, আপনি এখানে ক্যালকুলেশন করে নেবেন, যে অথবা আর এ ওয়াই ইকুয়াল টু পি মাইনাস আর বিওয়াই, মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করে নেবেন। তো এই দুটো প্রবলেমে কার কোনো কোশ্চেন আছে? না স্যার। সবাই খাতা কলম বের করে এই অঙ্কটা করেন। দেখেন এই যে প্রবলেম 3, না স্যার। সবাই খাতা কলম বের করে এই অঙ্কটা তোলেন, তুলে অঙ্কটা করেন এখনই। ওকে স্যার। টাইম কিন্তু 2 মিনিট, 2 মিনিটে শেষ করবেন। স্যার চিত্র তো আঁকতে হবে না, না স্যার? হ্যাঁ চিত্র আঁকেন, চিত্র আঁকে করেন। চিত্র আঁকে করবেন, করবেন কিভাবে? চিত্র আঁকে নেন, সবকিছু মিলে 2 মিনিট লাগবে করতে। এগুলো ক্লাসের পারফরম্যান্স মার্ক আছে, অনলাইনে ক্লাসের পারফরম্যান্সে অনেক মার্ক, সো বি কেয়ারফুল। তুলছেন সবাই?
আসছে কারো? কারো কি হয়েছে? স্যার আর বি ওয়াই এটার মান হয়েছে কিনা জানি না, কিন্তু -5 আসছে। না, +5 আসবে। হ্যাঁ হ্যাঁ প্লাস, আর হচ্ছে তাহলে লাস্টেরটা হচ্ছে -5 আসছে। না, দুইটাই +5 আসবে। দুইটা একটা মাইনাস। দেখেন আবার চেক করেন। হ্যাঁ, দুইটাই +5 আসবে। কারণ আপনি দেখেন উপর থেকে 10 কি ফ্লোট আসছে, এই 10 কি ফ্লোট দেওয়া, নিচে দুইটা সাপোর্ট কি দুইটা দিকে সাপোর্ট দিচ্ছে, তাহলে কি এই 10 নিচের দিকে, তাহলে উপরের দিকেও কি এগুলো যোগ করে কি 10 হতে হবে নাকি? তাহলে আর বি যদি 5 হয় তাহলে আর এ কত হবে? 5 হতে হবে, +5 হতে হবে। জি স্যার, ক্যালকুলেশনে একটু ভুল হয়েছিল। এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, অন্যদের কি অবস্থা দেখেন। এই যে এই প্রবলেম 3 আর প্রবলেম এ মানে 1, এর মধ্যে কোনো পার্থক্য আছে? শুধু পি এর জায়গায় 10, L/2 এর জায়গায় হচ্ছে 5, আর সব সেম না? যেখানে যেখানে L/2 সেখানে সেখানে ই হবে। আচ্ছা, অন্যদের কি অবস্থা? অন্যদের কি আর এ ওয়াই আর আর বি ওয়াই কি 5 করে আসছে? এইবার না বের করতে পারলে ওয়াই বের করতে পারছো? স্যার না স্যার। না স্যার। আর কে? রাজীব বের করতে পারছেন? রাকিবুল হাসিব আপনি পারছেন? মাসুদ, এমনি মাসুদ, মার্কাজ? স্যার ভুল হয়েছিল স্যার। ভুল হয়েছিল। যাই ডাক্তার, ওটা হয়ে গেলে এটা করেন, এই যে এটা। না স্যার। ওকে স্যার, করছি। আচ্ছা, উপরটা কেন হচ্ছে না? উপরেরটা কেন হচ্ছে না? আমাকে বলতে হবে যে কেন হচ্ছে না, প্রত্যেকে বলতে হবে কেন হচ্ছে না। একজন একজন করে বলেন কেন হচ্ছে না। তুরান, তুরান সে কেন হচ্ছে না বলেন। এটা কেন হচ্ছে না? স্যার আমার মনে হয় একটু পার্সোনালি প্র্যাকটিস করতে হবে স্যার, আমি এই মুহূর্তে পারতেছি না স্যার। এমনিতে না পারার কি আছে, পার্সোনালি প্র্যাকটিস করতে হবে। আজীব। তুরান শেখ আপনি কেন পারতেছেন না? এই রিঅ্যাকশন বের করে কি বলছিলাম আমি, যে এ পয়েন্টে মোমেন্ট নিলে এই যে 10 * 5 মাইনাস এই যে আর বি ইনটু 10, এই তো এই হচ্ছে ক্যালকুলেশন। যে আমি এ পয়েন্টে মোমেন্ট নেই তাহলে কি আসবে? 10 * 5 আর কি মাইনাস আর বি ইনটু এই ডিসটেন্স কত 10, তাহলে 50 আরবি, মানে 50 আরবি, আর এখানে কত, সরি হ্যাঁ 10 আরবি, আর এখানে 50, 50/10 5। এবার সামেশন অফ ভার্টিক্যাল আর এ ওয়াই -10 প্লাস আর বি ওয়াই, 10 আর আর বি আছে 5, তাহলে আর এ কত 5। এ আছে ক্যালকুলেশন। এটা না পারা কি আছে?
এটা না পারার কি আছে, এটা না বুঝার কি আছে? আমি যে দুইটা জিনিস বারবার বুঝালাম, এই দুটো তো একদম বুঝতে পারলেন, এটা বুঝতে পারলেন, তো এটা কেন পারবেন না? একটা স্টুডেন্ট পারতেছেন না, এটা কি ধরনের কথা? একজন পারছে। রাজীব, আপনি শুনতে পাচ্ছেন? রাজীব, রাজীব শুনতে পাচ্ছেন? শোনেন, সবাই ক্যামেরা অন রাখবেন, কেউ ক্যামেরা অফ করবেন না। নেক্সট ক্লাস থেকে যে ক্যামেরা অফ করবে তাকে ক্লাসে আসার দরকার নেই। এমন জায়গায় ক্লাস করবেন যেখানে ক্যামেরা অন রাখা যায়, খাতা কলমের সাথে রাখা যায়, আমার কথার সাথে সাথে রেসপন্স করা যায়। স্যার দ্বিতীয় ম্যাথটা করা হয়েছে। বলো তো আরবি কত আসছে? আরবি হচ্ছে 4। ইয়েস। আর এআই 8। ইয়েস, রাইট, ঠিক আছে। সবারই পারা কত ছিল? এত কঠিন কিছু না। আমি তো এখানে কোন একটা 10 তলা বিল্ডিং এর ডিজাইন শেখাচ্ছি না, এখানে রিঅ্যাকশন শেখাচ্ছি। আর দুইটা জিনিস আমি একদম সিম্পলি বললাম এখানে। শোনেন, আমার এই ক্লাস রেকর্ড থাকতেছে, আমি রেকর্ডটা গুগল ক্লাসরুমে আজকেই দিয়ে দিচ্ছি। এই দুইটা প্রবলেম আমি কিভাবে বলেছি সেটা দেখবেন। আর পরে এই 3টে প্রবলেম করবেন, এই 3, 4, 5, 3, 4 আর 5 করবেন, ঠিক আছে? এটা নেক্সট ক্লাসের আগে জমা দিবেন। আমি আরেকটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব, সেখানে জমা দিবেন, ঠিক আছে? সবাই ক্যামেরা অন করেন, সবার সাথে আমি মানে ফেস টু ফেস কথা বলবো। সবাই ক্যামেরা অন করেন। হ্যাঁ, মাসুদ ভাই বাসা কোথায়, কেমন আছেন? আপনি ক্যামেরা আনমিউট করেন, মুট করা আছে, শোনা যাচ্ছে না। ভিডিও অন, বাট আনমিউট করা, মানে মুট করা, আনমিউট করেন।